দেখেন আমাদের আজকের যে আমরা কাজটা করব তার যদি টেবল অফ কনটেন্ট বা সেটআপের বিষয়টা দেখি, আমরা মূলত এখানে নিশ আইডিয়া, কনটেন্ট সোর্স, ট্রাফিক সোর্স, সেটআপ অল থিংস। কারণ আপনারা বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারবেন আশেপাশে। কোনো জায়গায় হয়তো নিশ নেই, কোনো জায়গায় হয়তো কনটেন্ট নেই, কোনো জায়গায় হয়তো ট্রাফিক নেই। মানে আপনাকে সবকিছু সেটআপ করে দিবে, বাট আপনি ট্রাফিক দিবেন কোথা থেকে সেই জিনিসটা নেই। আবার সেটআপটা করবেন কোথায় সেই জিনিসটা হয়তো নেই। আমরা ওভারঅল একটা জিনিস করার চেষ্টা করব যে কিভাবে এটা মার্কেটিং প্রপারলি ভাবে করা যায়। ওয়াই নিশ সিলেকশন ইজ ইম্পর্টেন্ট। সঠিক নিশ দ্রুত অডিয়েন্স বিল্ড করে, বেশি ট্রেন্ডি নিশ, বেশি রিচ, বেশি এঙ্গেজমেন্ট পাওয়া যায়, সহজে ভাইরাল হয়, কন্টেন্ট কম খরচে বেশি ট্রাফিক, এবং যেটা বললাম যে হোয়াটসঅ্যাপ চ্যানেলে অর্গানিক মেম্বার আনা সহজ হয়। আচ্ছা, আমরা যদি আমাদের একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আসি, এটা রেগুলার যে হোয়াটসঅ্যাপে আমরা যে ফিচারটা আসি যে এইখানে আমরা যাদের সাথে কন্ট্যাক্ট করি সবগুলো এখানে দেখা যায়। কিন্তু এখানে আপনি চ্যানেলস নামের একটা অপশন পাবেন, বা আপনার ফোনে দেখলে ফোনের আলাদা দেখা যায়। আর পিসির ভিতরে আপনি যদি ওয়েব ভার্সনে ঢোকেন তখন এই চ্যানেলের ফিচারটা দেখতে পাবেন। বাট এই অ্যাপস এর ভিতরে দেখা যায় না। আমরা যে চ্যানেল অপশনে ক্লিক করি, দেখেন এখানে বিভিন্ন ধরনের চ্যানেল আমাদের সামনে এসেছে। ডিসকভার মোরে ক্লিক করলে আরো চ্যানেল আসবে। দেখেন এইখানে বিভিন্ন ধরনের চ্যানেলই আমাদের সামনে আসতেছে। যদি শুরুতে দেখি, দেখেন এইখানে মানুষ ক্যাপশন নিয়ে একটা চ্যানেল করছে। এইখানে পিকচার বা কারো, দেখেন এইখানে কিন্তু ছবি ২-৩ টা, বাট মেম্বার দেখছেন 4.2K ফলোয়ার। আরো যদি দেখি, দেখেন এই চ্যানেলের ভিতরে কোনো পোস্টই নেই, বাট ফলোয়ার্স রয়ে গেছে। এগুলা ওই যে সাকিরা বা বিভিন্ন আদার্স যারা থাকে, মানে মোটামুটি এখন আপনি আশেপাশে যাদেরই দেখেন না কেন সবাই WhatsApp এ চ্যানেল ক্রিয়েট করে। WhatsApp চ্যানেলের একটা বিশেষত্ব কি? আপনি WhatsApp এর ভিতরে মার্কেটিং করে তো ট্রাফিক আনতে পারবেন। জাস্ট লাইক চ্যানেল, যেমন YouTube এ চ্যানেল থাকে। YouTube এ যেমন অনেকে আছে যা ভিডিওগুলো বাইরে প্রমোট করে, অনেকে আছে যেটা অর্গানিক ভাবে ট্রাফিক গুলো আসে। যেমন আমরা চ্যাট সেকশন থেকে আমাদের ধরেন মেসেজ করার কাজ নেই। আমরা একটু অন্য কিছু এক্সপ্লোর করতে চাই। আমরা চ্যানেলে ক্লিক করি। আমরা বিভিন্ন ধরনের চ্যানেল এখানে দেখতে পারতেছি। দেখেন এইখানের ভিতরে অ্যাডস এর রিলেটেডই কিন্তু অ্যাডাল্ট মার্কেটিং করতেছে। জাস্ট পিকচার দিতেছে আর এখানে লিঙ্ক দিয়ে দিয়েছে। এই লিঙ্কের ভিতরে আমরা কি আছে আমরা সবাই জানি যে এখানে হয়তো অ্যাডস এর লিঙ্ক থাকতে পারে বা আদার যেকোনো মার্কেটিং এর লিঙ্ক থাকতে পারে। দেখুন সেম। এরাও সেম ভাবে তাদের লিঙ্ক গুলো দিচ্ছে। আরো একটা WhatsApp থেকে আরো একটা WhatsApp কে প্রমোট করতেছে। যেমন আমরা যদি দেখেন এটা ধরুন আমাদের আর্নিং পার্টনার চ্যানেল, এটা চাইলে আমরা লিঙ্কটা নিয়ে আপনাদের কাছে শেয়ারও করতে পারি যে আপনারা যেহেতু আমাদের টেলিগ্রাম বা ইউটিউবে আছেন, বলতে পারি যে আপনারা আমাদের চ্যানেলেও জয়েন করেন। আমরা নিজে থেকে একবার মার্কেটিং করতে পারি। তাছাড়া WhatsApp এটাকে অটোমেটিক্যালি এক্সপ্লোর অপশন নিয়ে আসে। যেমন এই চ্যানেলগুলো আমাদের সামনে দেখা যাচ্ছে, সেইরকম আমাদের চ্যানেলগুলো আমরা তাদের সামনে নিতে পারবো। দেখেন এইভাবে আমরা আমাদের মার্কেটিং গুলো করতে পারবো। এদের নিশ যেহেতু অ্যাডাল্ট নিয়ে কাজ করতেছে, কিন্তু আমরা চাইলে ফ্রেশ নিশ নিয়েও কাজ করতে পারবো। সেটা যদি কিভাবে আমরা দেখি, দেখেন বেস্ট নিশ ফর ফেসবুক পেজ এবং WhatsApp চ্যানেল ফানেল। আমরা মূলত ফেসবুকে মার্কেটিং করব। কারণ আমাদের ট্রাফিক কখন আমাদের চ্যানেলে আসে তার জন্য তো আর আমরা বসে থাকতে পারবো না। আমরা ফেসবুকে যেকোনো একটা পেজের মাধ্যমে এটা মার্কেটিং করব। আর এইটাকে একটা ফানেল সিস্টেম করে আমাদের WhatsApp এর ভিতরে নিয়ে আসবো। যদি মুভি, এন্টারটেইনমেন্ট একটা নিশ আছে, সেলিব্রিটি নিউজ, যেকোনো ধরনের নিউজ, স্পোর্টস হাইলাইটস, ফানি ভিডিও আর মিম। যেহেতু ভিডিওটা ইউটিউবে দিচ্ছি আমরা, সেক্ষেত্রে অ্যাডাল্টের বিষয়টা এখানে আমরা রাখতেছি না। আর এইখানের ভিতরে আমরা মুভি নিশটা সিলেক্ট করব। যদি দেখি হোয়াই উই আর চুজিং মুভি নিশ, মোস্ট রিকমেন্ডেড এইটা। কারণ এইটা যেকোনো মানুষ, যেহেতু আমরা ফেসবুক পেজে কাজ করব। ফেসবুক পেজে আমরা কি করব, ম্যাক্সিমাম ভিডিও পোস্ট করব বা পিকচার পোস্ট করে কাজ করতে পারি। এখন মুভি নিশের জন্য কনটেন্ট, দেখেন এখানে আমি লিখে রাখছি ডেইলি কনটেন্ট এভেইলেবল। যেকোনো ধরনের মুভি আসলে আগে পরে বা সবকিছুর কনটেন্ট গুলো এভেইলেবল পাওয়া যায়, যাতে আমরা সোর্স করে কাজ করতে পারি। কারণ কনটেন্ট সোর্স এর বিষয়টাই হলো বড় সমস্যা। রেডিমেড রিলস পাওয়া যায়, ট্রেইলার্স, ওয়েব সিরিজ কাটস, ডায়ালগ সিনস, ফানি এডিটস, মানে এই জিনিসগুলো আমরা চাইলে নিজেরা না করে কনটেন্ট গুলো সোর্স করতে পারবো। দেখেন এখানে অডিয়েন্স হাইলি অ্যাক্টিভ। সবাই আমরা মুভি-টুভি দেখি। মুভি লাভার্স অলওয়েজ কমেন্ট, শেয়ার, সেভ। সবাই কমেন্ট করে, শেয়ার করে। লেস কম্পিটিশন কি বলতে, লেস কম্পিটিশন তো আমরা না জানি যে এখানে কম্পিটিশন অনেক হাই। বাট ওটাতে কোনো সমস্যা নেই যে আমাদের কনটেন্ট দেখবে না অন্য আরেকজনের কনটেন্ট দেখবে, সেটা কোনো ফ্যাক্ট না। মানুষ যখন যেকোনো রিলস সেকশনে ঘোরাঘুরি করে তখন যে রিলসটা সামনে পায় সেটাই দেখে। এমন না যে চ্যানেল অনুযায়ী দেখে। তার কাছে ওই ভিডিওর মুভির ক্লিপটা ভাল লাগছে, সে কমেন্ট সেকশনে যাবে, যেয়ে দেখবে যে এই মুভিটার নাম কি? বা এই মুভিটা কোথায় দেখতে পারবে?
এটা যেকোনো পেজে হইতে পারে। আপনার পেজ হলে যা বড় পেজেই যাবে, বড় পেজে করবে এমনটা না। যেকোনো পেজেই যাইতে পারবে। কারণ আমরা মুভি নিউজ নিয়ে এটা করেছি এবং এটার ফাইনাল স্ট্র্যাটেজিটা আমরা লাস্টে দেখতেছি এটা। এবং এর জন্য যদি আমরা একটা Facebook এ যাই, Facebook এ যেহেতু আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে। আমরা পেজ সেকশনে যদি যাই, ক্রিয়েট পেজে ক্লিক করলাম। আমরা যদি পাশাপাশি একটু ChatGPT তে যাই, আমি একটা সবকিছু রেডি করে রেখেছিলাম। দেখেন আমি এভরিথিং জিনিসগুলোই কিন্তু সব এখানে ChatGPT দিয়েই মেক করে রেখেছি। তারপরে আপনাদের আইডিয়াগুলো এখানে শেয়ার করতে পারেন যে আমরা আসলে কি করব। সেই জিনিসগুলো এখানে শেয়ার করলে এই আপনাকে অটোমেটিক্যালি সব রেডি করে দিবে। যেমন আমি একটু আগে যেটা বললাম আমরা মুভি নিউজ নিয়ে কাজ করতে চাই। মুভির জন্য যেকোনো আমি একটা নাম নিলাম। নাম জিনিসটাও এই আমাকে সাজেস্ট করছে। মানে আমি আমার প্রপার প্ল্যানটাই এখান থেকেই রেডি করেছি। চ্যানেলের নাম কি? এন্টারটেইনমেন্ট গ্যালাক্সি। কারণ আমি এই নামটা নিয়েছিলাম। এটা যদি এখানে কপি করি, এগুলো আগেই করে রাখছি যেহেতু ক্লাস অত লং করা যায় না। ধরেন ক্যাটেগরিতে যদি দেখি মুভি আছে কিনা। দেখেন মুভি থিয়েটার দেওয়া যায়, থিয়েটারই দিয়ে দিলাম, সমস্যা নেই। বায়োটা পরে দিলাম। এখন যে পিকচারের ব্যাপার হলো এটা হলো মেইন। যদি আমরা এটা দিই এখন, দেখেন আমাদের যে কভার প্রোফাইল পিকচারটা রেডি করে দিয়েছে। ১ম এ পুরা হাইলাইট করেছে। তারপর এটা কভার এবং এইটা দিয়েছে প্রোফাইলের জন্য। দেখেন ২ টা একবারে ফিক্সড এখানে সেভ হয়ে গেছে। আমি নেক্সট এ ক্লিক করি। স্কিপ, নেক্সট, ডান। আচ্ছা আমরা যেই জায়গায় মূলত মার্কেটিং করব মানে Facebook এর আমরা মার্কেটিং এর যে একটা প্লেস প্রয়োজন, যেমন আমাদের পেজ প্রয়োজন, পেজটা আমরা রেডি করলাম। পেজের ভিতরে আপনারা এই যে বায়োর ভিতরে যে অ্যাড্রেস বা যেকোনো ঠিকানা আছে এগুলো চাইলে আপনাদের নিজের মতো করে দিতে পারেন। বাট এটা অতটা সমস্যা নেই। এখন আমরা পেজ তো রেডি করলাম। এখন আমাদের ট্রাফিক যেখানে যাবে তার জন্য আমরা কি করব? এখানে কপি করে আমাদের WhatsApp এ একটা চ্যানেল ক্রিয়েট করলাম। ডেসক্রিপশন দিলাম না। দেখেন আমাদের এই চ্যানেল এইটা এবং এইটার এইখানে গেলে আমরা এই যে কপি লিঙ্ক করলে আমাদের চ্যানেলের লিঙ্ক। চ্যানেলের লিঙ্ক আমরা চাইলে বায়োতে দিয়ে দিতে পারি। ধরেন এই বায়োতে জাস্ট দিয়ে দিলাম। আর যদি চাইলে আমি লিখে দিতে পারতাম যে জয়েন ফর লেটেস্ট মুভিজ অ্যান্ড ভিডিওস। আচ্ছা আমরা মূলত আমাদের ট্রাফিকটাকে নিতে চাচ্ছি WhatsApp এ, তাই না? যদি WhatsApp এ নেওয়ার আগে এখন যদি আমরা দেখি আমরা আসলে কনটেন্ট কোথায় পাবো? আমরা যেই জায়গা থেকে মার্কেটিং করব সেটা নিলাম। WhatsApp চ্যানেলটা রেডি করলাম। এখন আমাদের লাগবে কি কনটেন্ট। কনটেন্টের জন্য আমরা যেই জায়গাগুলোতে মানুষ রিলস পোস্ট করে, যেমন Facebook এর ভিডিও ডাউনলোড করে আমরা Facebook এ দিতে পারব না, তাই না? সেক্ষেত্রে আমরা কি করব? এখানে TikTok বা Instagram যেকোনো একটা নিতে পারেন। আমি ম্যাক্সিমাম Instagram ইউজ করি। যদি Instagram এ যাই, Instagram এ যাওয়ার পর যদি মুভি নিয়ে সার্চ করি, মুভি ক্লিপস এর অনেক পেজ পাওয়া যায়। এখানে দেখেন মুভি ক্লিপস এর পেজের অভাব নেই। যেই পেজটা একটু সুন্দরভাবে সাজানো গোছানো থাকবে সেই জায়গায় ভিডিওগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন। এখানে আপনারা অনেক পেজ পাবেন, অনেক পেজ পেয়ে যাবেন। আমি আবার দেখি। দেখেন এইটা একটু সাজানো গোছানো আছে। মানে এইটা সবকিছু রেডি করা। দেখেন মুভি লিঙ্ক ইন বায়ো সবই লেখা আছে এইটার ভিতরে। দেখেন পুরোপুরি একবারে সবকিছু সাজায় গুছায় দিচ্ছে। আমরা যদি এরকমভাবে মেইনটেইন করে পোস্ট করি, দেখেন কিন্তু একটা মুভিরই সব পার্ট গুলো এখানে কাট করে দিয়েছে। তাহলে যে ভালো এডিট পারেন সে তো নিজে সব করে নিতে পারবেন। যে না পারেন সে কনটেন্ট সোর্স হিসাবে এখান থেকে নিতে পারবেন। যেমন আমরা আমাদের কনটেন্ট সোর্সটা বের করলাম। কারণ আমি যদি আপনার সিরিয়াল ওয়াইজ যেটা ১ম সেটা আগে দিয়ে দিবেন। বাট আমরা যেহেতু ক্লাসটা তাড়াতাড়ি করতে হবে, সময়ের ভিতরে রাখতে হবে।
ধরেন এইখানের ভিতরে দেখেন ফুল ভিডিওর যে কপিরাইট যে স্ট্রাইক যাতে না আসে সবকিছু যা করা লাগে সবই করে রেখেছে এবং এইখানে কিছু অ্যাফিলিয়েটও শেয়ার করছে। বাট এটা আমাদের দেখার বিষয় না। আমরা যেহেতু আমার যেটা লাগবে সেটা যদি আমরা এখান থেকে নেই, আমাদের এই ভিডিওটা ডাউনলোড করলাম আমরা। দেখেন আমার ডাউনলোড বাটনটা এখানে আসছে কেন? এই জায়গায় আমি একটা এক্সটেনশন ইউজ করছি Instagram ভিডিও ডাউনলোডের জন্য। যদি কেউ ফোন থেকে করেন জাস্ট এখান থেকে কপি লিঙ্ক করে আপনারা যে Instagram ভিডিও ডাউনলোডার লিখে সার্চ করলে বিভিন্ন ওয়েবসাইট পাবেন, ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর পিসি ইউজ করলে আপনারা একটা এক্সটেনশন ইউজ করে নিবেন। কারণ আমি ভিডিওটা ডাউনলোড করলাম। ভিডিও ডাউনলোড করার পরে আমার যা প্রয়োজন এটার ক্যাপশনটা আমি নিয়ে নিলাম। দেখেন এগুলো দেওয়ার কারণ কি? যাতে কপিরাইট বা যেকোনো ইস্যু না আসে। দেখেন "দিস ভিডিও ইজ ফিকশনাল অ্যান্ড হ্যাজ নাথিং টু ডু রিয়ালিটি" মানে জাস্ট বুঝানোর জন্য যেটা কয় ডিসক্লেইমার থাকে, ডিসক্লেইমারটা দিয়ে দিছে তারা। এখন এটা যদি আমরা নরমালি পোস্ট করে দিই, আমরা পোস্ট করে দিলাম। ধরেন এই জিনিসটা আমরা এখান থেকে নিয়ে নিলাম, তাই না? যদি আমরা এটার ইয়াগুলো দেখি যে তারা কিভাবে নিয়ে মার্কেটিং করতেছে যদি আমি দেখেন এখানে কি লিখছে? মুভি লিঙ্ক ইন বায়ো। বায়োতে আসলে কি আছে আমি দেখে আসি একটু। দেখেন বায়োর ভিতরে কি করছে? ওই যে আমাদের মতো সেম ডিরেক্ট লিঙ্ক দিয়ে দিছে। ডিরেক্ট লিঙ্ক বা এদের যে অ্যাফিলিয়েট লিঙ্ক আছে দিয়ে দিছে। এখানে যে কেউ সাইন আপ করে সাইন আপের উপরে কিছু একটা পাবে। এইটাই, তাই না? আমরা কি করব? যেমন আমি এই মুভিটা নিছি, মুভির নামটা আমি বের করলাম না। আপনার যেটা পপুলার মুভি সেটা নিবেন এবং ধরেন এইটা যদি কলেজ লাভ স্টোরি হয়ে থাকে, যেটা এইটা এই মুভির যেটা ইমেজ বা ইয়াটা থাকবে সেটা আপনার ধরেন আমি ধরেন এটা এটাই ধরেন ভাইবা নেন। যদি আমি ব্যাগে আসি তাহলে এই পিকচারটা আমি ডাউনলোড করলাম। এইটা ডাউনলোড করে আমাদের কাজ হবে আমাদের যে চ্যানেল আছে, চ্যানেলে আমরা পোস্ট করব। দেখেন আমি এই ইমেজটা এখানে দিয়েছি। মার্কেটিং এর জন্য এটা WhatsApp চ্যানেলে আপলোড করতেছি। ডেসক্রিপশন লিখে দাও আর মার্কেটিং লিংকের জন্য একটা ভালো সিটিএ। সিটিএ মানে কি? কল টু অ্যাকশন। এটা আমি চেয়েছি যদি এটা এখানে দিয়ে দিই। দেখেন এই মুভিটার যেটা নাম সেটা আমাকে দিয়ে দিয়েছে এবং কলেজ লাইফ মানে লাভ, ফান, ফ্রেন্ডশিপ, ড্রামা এই ওয়েব সিরিজটা লাইফের আসলেই ভাইব দেখায়। রোমান্স, ইমোশনাল, ফুল এন্টারটেইনমেন্ট একসাথে। যারা কলেজ স্টোরি পছন্দ করেন এটা মিস করবেন না। ফুল কনটেন্ট অ্যান্ড এক্সক্লুসিভ আপডেট পেতে নিচের লিংকে ক্লিক করুন। দেখেন আমি কি করলাম? এইটাকেই কপি করে নিলাম। দেখেন আমি মুভির পোস্টারে আসছি এবং এইটাকে এখানে পেস্ট করে দিলাম। তাহলে কি আমার এই মুভির ফুল ডিটেইলসটা এখানে হয়ে গেছে। যদি আমি অ্যাডসটার লিঙ্ক নেওয়ার চেষ্টা করতাম, ধরেন আমার যেই অ্যাডসটা যে লিঙ্কটা হইতো, সেটাকে আপনারা কিভাবে দিতেন সেটা যদি আমি বলি। আমাদের আ অটো রিডাইরেক্ট যে লিঙ্কটা থাকে, যেটা আমরা এই গত ক্লাসে আপনাদের দেখাইছিলাম যে কিভাবে অটো রিডাইরেক্ট করে লিঙ্কটা। মানে অটো রিডাইরেক্ট বলতে কি? ব্লগারে যান, ব্লগারে আসলাম। ব্লগারে আসার পরে যদি আমরা ব্লগ ক্রিয়েট করি, নিউ ব্লগ, আমাদের যে চ্যানেলের যে নাম আছে এন্টারটেইনমেন্ট গ্যালাক্সি, এটা দিয়ে যদি আমরা নাম সেট করি, আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতেছি এন্টারটেইনমেন্ট গ্যালাক্সি নাম দিয়ে।
দেখেন এই নামটা অ্যাভেলেবেল আছে। আমি যদি সেভ দিয়ে দিই, দেখেন আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন ওয়েবসাইটটা ক্রিয়েট করার পর আমরা যদি আমাদের লিঙ্কটাকে অটো রিডাইরেক্ট করি, কিভাবে করি সেটা যদি দেখি, আমাদের যে স্ক্রিপ্টটা দেওয়া হয়েছিল আগে, ডোমেইন রিডাইরেক্ট স্ক্রিপ্ট, এটাকে আমি কপি করলাম, লেআউটে গেলাম, সরি থিমে গেলাম, এডিট HTML, এই যে আমাদের যে হেড সেকশন আছে 4 নম্বরে যে হেড, এটার নিচে আমি এন্টার দিয়ে নিচে চলে গেলাম, পেস্ট করে দিলাম। ইওর লিঙ্ক যে লেখাটা আছে এটার জায়গায় আমার যে অ্যাডসটার যে ডিরেক্ট লিঙ্ক আছে সেটা আমি নিয়ে নিলাম এবং ইওর লিঙ্কটাকে এখান থেকে সরিয়ে দিলাম। তারপর এই জায়গার ভিতরে আমার অ্যাডসটার লিঙ্ক দিয়ে দিলাম। এখন আমি সেভ করি। আচ্ছা, এখন আমার কাজ কি? এখন যদি ভিউ ব্লগ থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস করে লিঙ্কটা নিয়ে এলাম এবং লিঙ্কটা নেওয়ার কারণে কি হয়, আমি যদি ভিউ ব্লগে ক্লিক করি, দেখবেন যে এখান থেকে আমার এই ওয়েবসাইট থেকে ডিরেক্ট আমার অ্যাডসটার লিঙ্কে নিয়ে চলে আসছে। এই জিনিসটার জন্য আমরা এটা করলাম যাতে একটা ল্যান্ডিং পেজ তৈরি হয়। কারণ ডিরেক্টলি যদি আমরা এখানে লিঙ্ক দিয়ে দিতাম তাহলে মানুষ অ্যাডসটার লিঙ্ক ভেবে আগেই ঢুকতো না। যদি দেখেন আমার এক্সক্লুসিভ লিঙ্কের জন্য ক্লিক হেয়ারের জন্য আমি যে এই জায়গায় যে লেখাটা আছে এর ভিতরে, বা আমি চাইলে নিচেও দিতে পারি, নিচে দিয়ে আমার যে ওয়েবসাইটের যে লিঙ্ক আছে এটা আমি দিয়ে দিলাম এবং এই জায়গায় এটা পাবলিশ করে দিলাম। ধরেন এই মুভিটা যদি কারো দেখার ইচ্ছা থাকে সে এইভাবে আসবে এবং আমাদের চ্যানেলে জয়েন করবে এবং আমাদের চ্যানেলটা রেগুলার যদি আপনি ৫টা ৬টা মুভি করে আপলোড করেন এবং ৫টা ৬টা করে যে ভিডিওগুলো আপলোড করেন, জাস্ট এখানে পোস্টগুলো করবেন। এখানে এই মুভির হয়তো আপনি অনেক রিলস ভিডিও পাবেন। সেই রিলসগুলো আপনাকে কী করতে হবে, ফেসবুকে আপলোড করতে হবে এবং আপনি যে এই ভিডিওটা দেখেন, আপনার যে হোয়াটসঅ্যাপে যে চ্যানেলটা এখানে শেয়ার করছেন, আপনি সেমভাবে এই জিনিসটাকে এখানেও শেয়ার করতে পারতেন। এই যে কিভাবে শেয়ার করবেন, যে হোয়াটসঅ্যাপের থেকে এই লিঙ্কটা নিয়ে আপনি কিন্তু ১ম এই ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারতেন মার্কেটিং এর জন্য। কিন্তু এখানে একবার ক্লিক করলে কেউ আর পরবর্তীতে ক্লিক করত না। কারণ এখানে অ্যাডসটার লিঙ্ক দেওয়া। বাট আপনি যদি এইখানে দেন, চ্যানেলে অবশ্যই কেউ না কেউ থাকবে। দেখেন আমাদের হোয়াটসঅ্যাপের চ্যানেলটা আমি দিয়ে দিয়েছি। তাহলে ধরেন এই যে ক্লিপগুলো আছে, আমরা তো রেগুলার ক্লিপ আপলোড করবই। এই ক্লিপের পাশাপাশি এরা আমাদের হোয়াটসঅ্যাপেও আসবে। তাহলে কি হবে? আমাদের Facebook থেকেও ট্রাফিকটা ওইখানে যাবে এবং ওইখানে যেয়ে যদি আমাদের ট্রাফিকটা আমাদের চ্যানেলে থাকে, সেক্ষেত্রে আমাদের ভালো একটা আর্নিং হবে। এবং এই জিনিসটা আপনাকে আরো কাস্টমাইজ করতে চাইলে আপনি WhatsApp এর সাথে, সাথে চাইলে যে আমাদের যে ওয়েবসাইটটা মেক করলাম আমরা অটো রিডাইরেক্ট, যেটার ভিতরে অ্যাডসটা ডিরেক্ট লিঙ্ক দেওয়া, আপনি সাথে চাইলে এইটাও দিয়ে দিতে পারেন। সাথে দিবেন কিভাবে? যে এডিট যদি করেন, এটা এখানেই থাক। আবার সেম ভাবে এই যে জয়েন ফর মুভি আপডেট দিয়ে আপনার যে ওয়েবসাইটের লিঙ্ক আছে সেটাও আপনি দিয়ে দিলেন। এই যে জয়েনটা বাদ দিয়ে দিই, মুভি আপডেটস। সেম আপনি আপনার ২ টা লিঙ্ক এখানে শেয়ার করলেন। কেউ এইটায় না করলে ওইটায় লিঙ্ক অবশ্যই ক্লিক করবে। আর এইগুলো আপনারা ওই যে অন্যজনের পোস্টে গিয়ে মার্কেটিং করার প্রয়োজন নেই। এই রিলস ভিডিও এমনিতেই মানুষের সামনে যায়। কারণ আপনি এটা প্রপার ভাবে ডিসক্লেমার দিয়ে ভিডিওটা শেয়ার করছেন। বাট জাস্ট এই কনটেন্ট গুলো নেওয়ার ক্ষেত্রে এই যে মনেক্সবেট বা যেই ইয়াগুলো শেয়ার করা হয় এগুলো বাদ দিয়ে এরকমভাবে যাতে সাজানো গুজানো থাকে, কোনো নাম না থাকে, যেটা আপনি আপনার নিজের মতো চালাতে পারবেন, এমন জায়গা থেকে আপনি কনটেন্ট গুলোকে সোর্স করবেন। আর এই কনটেন্ট সোর্স করলে কোনো সমস্যা নেই, যেহেতু আপনি মনিটাইজেশন নিয়ে কাজ করতেছেন না যে আপনার একটা মনিটাইজেশন প্রয়োজন হবে। আপনি জাস্ট রেগুলারলি ৫টা ৬টা ভিডিও আপলোড করবেন, পেজটাকে সুন্দরভাবে অপটিমাইজ করে রাখবেন। আর রিলস এমনিতেই গ্রোথ হয়। রিলসের জন্য আলাদাভাবে কিছু করা লাগে না। যদি আমাদের লাস্ট সামারিটা দেখি আমরা, ফানেল স্ট্র্যাটেজি। ফানেল মানে কি? আসলে আমি একটা সিস্টেমের মাধ্যমে আমার অডিয়েন্সকে নিয়ে যাচ্ছি। কারণ এই জিনিসটা সবাই করে, যে সবাই ডিরেক্টলি মার্কেটিং না করে সবাই সবার টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে নেয়। টেলিগ্রাম থেকে আমি হোয়াটসঅ্যাপ নেওয়াটা বেটার মনে করছি, কারণ টেলিগ্রামে তো কোনো এক্সপ্লোর পেজ নেই যেখান থেকে মানুষ অলরেডি আপনার পেজ দেখতে পারবে। এক্সপ্লোর বলতে কি? আপনি যদি এখানে আসেন হোয়াটসঅ্যাপে, যেমন আমি থাকি সবসময় এই জায়গায়, যে এই জায়গায় আমার মেসেজগুলো আসে।
কিন্তু আমি যদি এখানে চ্যানেলসগুলোতে যাই, এখানে দেখেন বিভিন্ন চ্যানেল থাকে। ডিসকভার মোরে দিলে মানে যত চ্যানেল আছে সবই এখানে আসে। তাহলে দেখেন এইখানে সবাই যেহেতু সবারটা দেখা যাচ্ছে, এইখানে মানুষ অলরেডি অর্গানিকভাবে ফলো করে। যেমন আমি কিছুদিন আগে চ্যানেলে ঢুকছি, যে দেখলাম যে এই অপশন আমি দেখলাম নতুন কিছু চ্যানেল আমি ঢুকে দেখলাম। দেখেন এইখানে জাস্ট একটা পোস্ট করছে, মেম্বার হলো ৪৬,০০০। এইটা কি মনে করেন কি কেউ মার্কেটিং করে? এটা হয়তো কেউ ক্রিয়েট করে ভুলেও যাইতে পারে। যে ১২ তারিখ ৬ মাসের সময় এটা খুলছে। ক্যাপশন প্রেমী এগুলা হয়তো রেগুলার ক্যাপশন পোস্ট করে। দেখেন এগুলো রেগুলার না কোনো। এগুলো হয়তো কেউ ক্রিয়েট করে ভুলেও যাইতে পারে। কিন্তু এদের ফলোয়ার্স অটোমেটিক্যালি বাড়তাছে। কারণ এইখানে তো কোনো মার্কেটিং এর কিচ্ছু নেই। জাস্ট এইখানে তারা পোস্ট করতেছে। বাট আমরা অর্গানিক ভাবে হওয়ার জন্য রেখে দিব। পাশাপাশি আমরা মার্কেটিংও করব। দেখেন এই জায়গায় এইটা তো আসলে কেউ মার্কেটিং করে না, তাই না? ৪৭,০০০ কোনো পোস্টই নেই। কেউ ক্রিয়েট করছে, ক্রিয়েট করে রেখে দিছে এবং অলরেডি ট্রাফিক আসতেছে। সেম ভাবে জাস্ট আমরা তো যাতে আমাদের একটা প্যাসিভটা পরে হোক, অ্যাক্টিভ ভাবে যেন একটা আর্নিং আসে, তার জন্য আমরা ভিডিওর পোস্টগুলো করতেছি যাতে আমাদের যেন ট্রাফিকটা তাড়াতাড়ি আসে। যে আমরা মূলত Facebook একটা পেজ ক্রিয়েট করছি। আমাদের কনটেন্ট আমাদের নিশ হিসেবে আমরা মুভি রিলসটা নিয়েছি। সিটিএ বাটন লিঙ্ক ইন বায়ো, যে আমরা যাতে আমাদের কমেন্ট মানে কেউ আমাদের পেজ ফলো করে রাখতে পারে। ফলো করলে আমাদের বায়ো সেকশনের ভিতরে আমরা WhatsApp এর চ্যানেলের লিঙ্ক বা আমাদের আদার্স কোনো লিঙ্ক থাকলে সেটা দিতে পারবো। তারপর কি করছি, আমরা বায়ো WhatsApp চ্যানেলে নিয়েছি এবং অ্যাডস এর ট্রাফিকের কাছে পরে পৌঁছাইছি। কিভাবে পৌঁছালাম? আমরা ব্লগারের মাধ্যমে একটা ল্যান্ডিং পেজ করে ওইখানে ওই জিনিসটা করছি। ল্যান্ডিং পেজের ক্লাসটা ডিটেইলস হিসাবে চাইলে আপনি আগের ভিডিওটা দেখতে পারেন। ওটার ভিতরে আরো ক্লিয়ার ভাবে বলা হয়েছে। তাহলে আমাদের কি হলো? রিলস থেকে ভিউজ, ভিউজ থেকে পেজ ফলো আসবে, লিঙ্কে ক্লিক আসবে, চ্যানেলে জয়েন আসবে। চ্যানেলে আমরা কি করতেছি? চ্যানেলে পোস্ট করতেছি, অ্যাডস এর লিঙ্ক এবং ডেইলি ট্রাফিক এখানে পাচ্ছি। মানে এই জিনিসটাকে জাস্ট শর্টকাটে যদি বলি, আপনি Facebook এ পেজ ক্রিয়েট করছেন, পেজের মধ্যে আপনি যেকোনো জায়গাতে কনটেন্ট নিয়ে আসলেন। আপনার WhatsApp চ্যানেল যদি আপনার মনে হয় যে আমি সাজাইলাম বা ডিরেক্টলি মার্কেটিংও করতে পারেন। বাট চ্যানেলের যে বেনিফিট সেটা তো আপনাকে বললাম। এবং লাস্টে আপনি অ্যাডস এর লিঙ্ক দিবেন। আপনি যদি মনে হয় যে ব্লগার দিয়ে আপনার দিতে কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে আপনি লিঙ্ক শর্টনার ইউজ করা যায়। বাট লিঙ্ক শর্টনার অনেক সমস্যা থাকে। আশা করি তাহলে আপনাদের সামারিটা ক্লিয়ার করতে পারছি। সবাই তাহলে ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।